তোমার না করছিলাম এটা নিতে। বালিশই তো নূর, যাও হাত মুখ ধুয়ে নাও। হ্যালো এটা না আমি এটা ফেলবো না, আমি এটা জড়ে ধরে ঘুমাই। হ্যালো এটা তোমার আমার মাঝখানে কেউ কেন থাকবে? কেন থাকবে তোমার আমার? কেন থাকবে তোমার আমার? কেন না করছিলাম না তোমার আমার মাঝখানে? আমি না করছিলাম এটা নিতে। সও এটার সাথে এখন তুমি সও এটার সাথে সও এটার সাথে সও তুমি এখন সও এটার সাথে সও 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 না করছিলাম আমি এটা নিতে। তোমার আমার মাঝখানে আর কোনো কিছুই থাকবে না। এত সুন্দর করে বুঝাইছিলাম আমার ভালোবাসাই হয় না, কোলবালিশ লাগে। থাকো কোলবালিশ দিয়ে তুমি। হঠাৎ করে কোলবালিশটা দেখে মাথাটা ঠিক রাখতে পারি নাই, ভুল হয়ে গেছে। জানোই তো মাথাটা গরম, আমার এই নিষ্পাপ মুখটা দেখে মাথ করে দাও। এই ছেলে এদিকে আসো, এসব পাগলামি সাগলামি করা যাবে না, লোকে হাসে। না না কিসের পাগলামি এইসব, সব বাদ বাদ। আর উল্টা করে গেঞ্জি পরা যাবে না। করবো না, বললাম না। দিনে 3টার বেশি সিগারেট খাওয়া যাবে না। হ্যাঁ যাবে না? না যাবে না। আচ্ছা যাও, আমি আর কোলবালিশ ধরে ঘুমাবো না, তোমার ধরে ঘুমাবো। চাচার দরজা বাইরে থেকে তালা, আমার বড়ই জ্বালা। বউ সারো, কেক ধরো। তুমি এখন এখান থেকে সরো সরো। এত সুন্দর করে কোনো দিন কেউ আমার জন্মদিন পালন করে নাই। আমি তো খালি এই দেখো বাদল ভাই মেসেজ পাঠিয়েছে। কি শুভ জন্মদিন, তোমার বিবাহিত জীবন কেমন যাইতেছে? এর সাথে তোমার এখনো যোগাযোগ আছে? না, তাহলে এত রাত্রেবেলা এসএমএস করছে কেন? জন্মদিন দেখা পাঠাইছে হয়তো। জন্মদিন থেকে পাঠাইছে মানে তোমার সাথে এতদিন ধরে ওর সাথে তোমার যোগাযোগ আছে, সেটাতে তোমার কোনো সমস্যা নাই। ভবিষ্যতেও তোমার সাথে তার যোগাযোগ থাকবে, সেটাতে তোমার কোনো সমস্যা হবে না। নূর বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আচ্ছা দাঁড়াও, আমি ওরে ব্লক করে দিই। এক সেকেন্ড এই বেটা তোমার ও হইলো কবে থেকে? এ তোমার ও কেমনে হয়? নূর মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো না, এমন করে না, মাথাটা ঠান্ডা করো। আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে ফেরেশতার মতো। আমার সাথে কোনোদিন মিশা কথা বলো না। আমি নিতে পারবো না তোমার মিশা কথা। আমার মায়ের ফেলো, কিন্তু মিশা কথা বলো না আমার সাথে। তোমার কি মন খারাপ? না মা, কিছু হয় নাই। ওই পাগলটা কি কিছু কইছে? ওরকম কিছু না মা, সকালবেলায় আমার সাথে কথা হলো, তার শরীরটা খুব খারাপ, মনটা খুব খারাপ লাগতেছে। তোমার আম্মার শরীর খারাপ, তুমি এখনো পর্যন্ত দেখতে যাও নাই? এটা কেমন কাজ করছো? যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। এই মহিলাবাড়ি খাবার দিবেন না? দোকানে যাব না? ইস, হঠাৎ একেবারে দোকানে লেগা খুব ব্যস্ত হয়ে গেছেন গা। এদিকে ঘরে যে বউ আছে সেই খবর কি আছে? কেন কি হয়েছে? আরে ওর মায়ের শরীর খুব খারাপ, ওরে কয়টা দিনে লেগে ওকে বাড়িতে নামাই দিয়ে আয়। ওর মায়ের কাছে কয়টা দিন থাকুক, একটু সেবা যত্ন করুক। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ভালো হয়েছে। এই সুযোগে আমি তোমার একটু সেবা যত্ন করতে পারবো। শিলির জন্য তো আমি কিছুই করতে পারি না তোমার জন্য। আপনি যে আমার কত সেবা করবেন সেটা তো আমার জানাই আছে। যা তাড়াতাড়ি। কি ব্যবহার! আসো। যাও মা। ও মা, মা আরে শিউলি আসছিস? তো আসছি। নূর কই? নূরে দেখতেছি না। ও আমারে নামাই দিয়ে গেল, ওর কাজ আছে। যা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি রান্না চড়েছি। কিন্তু তোমার এই শরীর নিয়ে তুমি রান্নাঘরে কেন? আরে তেমন কিছু হয় নাই, অল্প রান্না করতেছি। কেমন আছো শিউলি? ভালো আছি বদল ভাই, তুমি এখানে? না, আসলাম। আম্মা পাঠালো, বললো খালার নাকি শরীর খারাপ, তাই কয়েকটা ওষুধ নিয়ে দেখা করতে আসছি। ও খালার দেখতে আসছো? কখন যাবা? খালা বললো ইলিশ মাছ রান্না করতেছে, আজকে রাতে খাওয়া দাওয়া করে একবারে সকালে যাবো। খাও, কিন্তু রাতে থাকবা কেন? হ্যাঁ, আরে এটা কি রকম কথা বলতেছিস তুই? ও আমার বোনের ছেলে, যতদিন ইচ্ছা ততদিন আমার বাড়িতে থাকবে। তুই পাগলের মতো কথা বলতেছিস। পাগলের বিয়ে করে পাগল হয়ে গেছিস। যা তো যা, হাত মুখ ধুয়ে নে যা। আমার পাগলই বলো। শিউলি ফ্রেশ হয়ে আসো, আমরা না হয় আড্ডা দিই একটু খাওয়া দাওয়ার আগে। তোমার সাথে অনেকদিন আড্ডা দেওয়া হয় না। আপু ঘুমাবা না? আমি পরে ঘুমাবো, তোর ঘুম নাই? আর শোন, বদল ভাই ঘুমাইছে? ঘুমাইছে। ভেতর যা ঘুমা। তুমি ফোন ধরতেছো না কেন? আমি ঘুমাই গেছিলাম। উফ, তুমি জানো না তুমি ফোন না তুললে আমার টেনশন হয়। আমার তো পালপিটেশন বেড়ে গেছে। এই তুমি কাশতেছো? শিউলি তুমি কাশতেছো কেন? তোমার শরীর খারাপ? তোমার শরীর? আমি এখন আসতেছি। না ওই যে একটু ঠান্ডা লাগছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাই পড়ো। ও আচ্ছা, ঘুমাই যাও। এখনই ঘুমাই যাও। আচ্ছা ঠিক আছে ঘুমা।